হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আজ তোমাদের খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানি বানানোর রেসিপি দেখাবো। তো তার জন্য পেঁয়াজগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়ে পেঁয়াজগুলো বেশ ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার কড়াই গরম হলে ওতে তেল দিয়ে দিয়েছি আর কিছুটা ঘি ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো। দেখো পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে লবণ দিয়ে আমি এটাকে বেরেস্তা করে নেব। দেখো আমি কিন্তু খুব অল্প উপকরণে এবং খুব সহজ পদ্ধতিতে বিরিয়ানির রেসিপি দিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখুন কথা বলতে বলতে আমার বিরিয়ানির বেরেস্তা পুরো রেডি। এটাকে সাইডে রেখে এবার আমি চিকেনটা ম্যারিনেশন করে নেবো। তার জন্য প্রথমে লবণ দিয়ে দিয়েছি, হলুদ, এবার দিয়ে দিয়েছি 2 চামচ টক দই। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। দেখো আমি কিন্তু এখানে বাটা মশলা ইউজ করেছি, তোমরা চাইলে গুঁড়ো মশলা ইউজ করতে পারো। এবার রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ জল। এবার দিয়ে দিয়েছি এর মধ্যে বিরিয়ানি মশলা আর দিয়েছি পেঁয়াজের কিছুটা বেরেস্তা। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে মিশিয়ে নেব, খুব ভালো সাথে হবে। এবার এগুলো মেশানো হয়ে গেলে এবার আধা ঘন্টার জন্য এটাকে আমি ঢেকে রেখে দেবো। তারপরে ওই পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেই তেলটা ভিতরে আমি ডুবো ডুবো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আবার একটু লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে হালকা আঁচে বেশ ভালো ভেজে নিতে হবে। এবার ওটা তুলে নিয়ে এবার ওই তেলের ভিতরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তারপরে ম্যারিনেশন করা চিকেনটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি আর অন্য কিছুই দেবো না। এবার ওটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো খুব ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে আসলে ওর ভিতরে দিয়ে দিয়েছি আলুগুলো। এবার ওই আলু আর চিকেনটাকে আরও ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। দেখো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওর ভেতরে দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে আমি নেড়ে চেড়ে ওটাকে ঢাকা চাপা দিয়ে দেব যতক্ষণ না শুকিয়ে আসছে। দেখো ঢাকনা খুলেছি, আমার গ্রেভি এই পর্যন্ত রেখে আমি নামিয়ে নেব। এবার আমি অন্য পাত্রে জল দিয়ে দিয়েছি হাঁড়িতে। জলটা একটু গরম হয়ে আসলে ওর ভিতরে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দিয়েছি লবণ আর দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তারপরে আমি ভিজিয়ে রেখেছিলাম যে চালটা 1 ঘন্টার জন্য, ওই চালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, ঢাকা চাপা দিয়ে দিয়েছি। দেখো আমার চালটা কিন্তু 80% সিদ্ধ যখন হয়ে যাবে তখন আমি চালটা নামিয়ে জল ছড়িয়ে নেব। এবার অন্য পাত্রে আমি কিছুটা দুধ দিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ কেওড়া জল, 1 চা চামচ গোলাপ জল আর দিয়েছি ফুড কালার। আর ওর মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচ মিঠা আতর। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এবার একটা হাঁড়িতে আমি কিছুটা ঘি দিয়ে ঘিটা ভালো করে সমস্ত জায়গায় আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এবার আমি বিরিয়ানির লেয়ারটা তৈরি করব। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি কিছুটা ভাতটা দিয়ে চারিদিকে বেশ ছড়িয়ে দিয়েছি। এবার ওর ভিতরে দিয়ে দিয়েছি আমি চিকেন আর আলুর, তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এবার দিয়ে দিয়েছি কিছুটা বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেব কিছুটা ঘি এবং দিয়ে দেব আমি ওই গোলানো যে মিশ্রণটা সেই মিশ্রণটা দিয়ে দিয়েছি। তার উপরে আমি আবার ভাত দিয়ে ওই সেম প্রসেসেই আমি আবার চিকেন দিয়ে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর বিরিয়ানি মশলা, ঘি এবং ওই গোলার মিশ্রণটা দিয়ে আমি আবার লেয়ার করে দেব। দেখুন আমার 2টো লেয়ারের পরে তারপরে আমি ভাত দিয়ে দিয়েছি। আবার ওই একই প্রসেসেই আমি সমস্ত উপকরণ ধীরে ধীরে দিয়ে দিয়েছি। প্লিজ তোমরা আমার সাথে থাকো, সাপোর্ট করো, আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের অবশ্যই দেব। দেখুন আমার লেয়ারগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার ওই হাঁড়ির চারিপাশে আমি আটার গোলা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এবার আমি একটা চাটু উনুনে গরম করতে দিয়েছি। চাটুটা একটু গরম হয়ে গেলে আমি হাঁড়িটা বসিয়ে দিয়ে 20 মিনিট লো টু মিডিয়াম আঁচে দমে বসিয়ে দিয়েছি। এবার দেখো দম থেকে খুলে দিলেই দেখো বিরিয়ানিটা কি অসাধারণ গন্ধ এবং অসাধারণ টেস্ট হয়েছে। দেখুন আমার কিন্তু কলা পাতায় খেতে খুবই ভালো লাগে, এই জন্য কলা পাতায় সার্ভ করে নিয়েছি। দিয়ে দিয়েছি একটু তার সাথে শসা, একটু পেঁয়াজ। খেতে যা টেস্ট হয়েছিল না, আলুটাও যেমন সুন্দর গলেছিল এবং চিকেনটাও সেই সাথে খুবই সুন্দর গলেছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।